সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় আসছেন, যেমনি হোক ক্ষমতায় আছেন, ইসলামের জন্য কাজ করেন। হিন্দুত্ববাদকে খুশি করার জন্য আলেম ওলামাদেরকে জেলে আটকায়া রেখেন না। অতি সত্বর আল্লামা মামুনুল হককে ছেড়ে দেন, গুনবীকে ছেড়ে দেন। ধৈর্যের সীমা বেঁধে গেলে এই ক্ষমতাও টিকবে না। ওলামায়ে কেরামের চোখের পানি বৃথা যাবে না। কোরআন থেকে, রাসূলের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে। রাসূল ক্ষমতার লোভে কালিমা ছাইরা দেয় নাই। রাসূল অর্থেও ধনবান হবে, অর্থের লোভে ক্ষমতা গ্রহণ করেন নাই। রাসূল সুন্দরী নারীর লোভে কালিমা ছাড়ে দেন নাই। এতে বোঝা গেল যেই ক্ষমতার জন্য ও দুনিয়ার মানুষ তোমরা লালায়িত, যেই ক্ষমতার জন্য তোমরা চুরি করো, ভোট চুরিও করো। একদিকে আইন হইতেছে চুরি বন্ধ করার, আরেকদিকে পুলিশের সামনে সিল মারো ভাই, সিল মারো। চুরি করে যদি নেতায় ফাঁস করে, এই নেতায় কেমনে চুরি বন্ধ করব? কি কথা কন না? হাস্যকর এক বিষয়, হাসি আসে। দেশ আমানত, চোরের হাতে। এরা হাজরিন, ক্ষমতা রাসূল দরকার ছিল। মদিনা থেকে মদিনা সনদের কায়েমের মাধ্যমে, মক্কা স্বাধীনতার মাধ্যমে ক্ষমতা তিনি গ্রহণ করেছেন। কিন্তু সেই ক্ষমতা ইসলামকে বিসর্জন দিয়ে নয়, ইসলামী খেলাফত, ইসলামী ক্ষমতা তথাকথিত সমাজতন্ত্রবাদ, কুফরি মতবাদ, গণতন্ত্রবাদের ক্ষমতা নয়। এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, এটা বুঝি ওই গণতন্ত্রের ক্ষমতা। আপনার আমার কথা বুঝেন নাই? ওই ক্ষমতা তো আল্লাহ যারে চান দেন, কিন্তু সেটা তো সঠিক গণতন্ত্রের লাইন। আবু জাহাল, আবু লাহাব ভাই ভাই, হিন্দুত্ববাদ থেকে প্রথম আক্রমণ। আবু জাহাল ঘোষণা করছে রাসূলের মাথার দাম 100 উট। ওমর কইতেছে, ওমর আমি আইনা দিব মাথা। তখনও সে ইসলাম গ্রহণ করে নাই। ওমর বলতেছে, আবু জাহাল, মুহাম্মাদের মাথা এনে দিলাম, 100 উট তুমি দিবা? কাহা দিব? আপনারা স্বাভাবিকভাবে হিসাব করেন না, একটা গরু যদি 1 লক্ষ টাকা হয়, ছোটই তো এটা, 1 লক্ষ টাকা যদি একটা গরু হয়, তাহলে 100 গরুর দাম 1 কোটি টাকা। উটের দাম আর গরুর দাম কি এক সমান? 100 উট দিবে, কত বড় অফার! ওমর বলতেছে, 100 উট যে দিবা, এর কি গ্যারান্টি, এর কি বিশ্বাস? আবু জাহাল কয়, ওমর আমার কথা তুমি বিশ্বাস করো না? কয় না, বিশ্বাস করি না। বাটপার তো বাটপারের চিনেই, কি কথা বলেন না? বাটপার তো বাটপারে চিনেই, কেন বিশ্বাস করি না। আসো আমার সাথে। কাবার ভিতরে চলে গেল। কাবার ভিতরে বড় বড় যে দেবদেবী মূর্তিগুলো ছিল, এর মধ্য থেকে কয়েকটার নাম বলছি: লাত, মানাত, উজ্জা, হুবল। উজ্জা, হুবল এগুলো বড় বড় দেবদেবীর নাম। ওই তৎকালীন আবু জাহালের সময় আবু জাহাল ওমরকে নিয়ে ভিতরে ঢুকা লাতের গায়ে স্পর্শ কইরা হাত দিয়া ধইরা কয়, লাতের কসম, আল্লাহর কসম কয় না। কেউ যদি দেবদেবীর গায়ে হাত রেখে কসম খায়, ঈমান থাকে? কয় লাতের কসম, মানাতের কসম, উজ্জার কসম, হুবলের কসম, ওমর মুহাম্মাদের মাথা এনে দিলে 100 উট আমি আবু জাহাল তোমাকে দিব। ওমর কয়, তাইলে এখন বিশ্বাস হয়েছে। এতে বোঝা গেল ওমরও মূর্তির প্রতি তার বিশ্বাস। কথা ঠিক? ওমরও ইসলাম গ্রহণের আগের ঘটনা এটা। ওমরও মূর্তির প্রতি বিশ্বাস, কিন্তু শেষ পর্যন্ত ওমর তো ইসলাম গ্রহণ করলেন। মাথা আনতে গিয়া নিজের মাথায় নিজের জীবনকেই সারওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বাজি রাখলেন। রাসূলের মাথার দাম 100 উট। এটা ইহুদিরা ঘোষণা করে নাই,
এটা খ্রিস্টানরা ঘোষণা করে নাই, সিরাতের কিতাব কোরআন সাক্ষী দেয়। এই ঘোষণা দিয়েছিল হিন্দুত্ববাদের নেতা আবু জাহাল, যেমনিভাবে ভারতের হিন্দুত্ববাদের নেতা মোদি, যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। এই হিন্দু সেই হিন্দু। কথা বুঝছেন? নামটা হইল দুর্গাপুর। কথা বুঝতে পারছেন? নামটা হইল দুর্গাপুর। দুর্গাও তো একটা মূর্তির নাম। আপনার আমার কথা বুঝছেন? তাহলে যারা রসুলের মাথার দাম 100 উট ঘোষণা করতে পারে, এদের কাছে এই দেশের কল্যাণ কামনা করা, এদের কাছে এই দেশের জাতির ভবিষ্যৎ কামনা করা, অর্থাৎ দুশ্মনের কাছে শান্তি কামনা করা, এটা বোকার কাজ, বুদ্ধিমানের কাজ নয়। ভারত যদি কাউকে আশ্বাস দেয় তোমারে ক্ষমতায় রাখবো, এই আশ্বাস সেই আশ্বাস না, বিলাখের তোমারে মাইরা লেব, বিলাখের তোমারে হত্যা করবো। এরা রসুলের জানের দুশ্মন, আপনার আব্বার দুশ্মন। আপনি ছেলে, বাবার সাথে যার দুশ্মনী, বাবার জানের দুশ্মন। বাবার জানের দুশ্মনের সাথে যদি বাবারই ঘরের সন্তান যদি দুশ্মনের সাথে আতাত করে, চলাফেরা করে, বাবার কাছে কি এটা খুব ভালো লাগবে? বাবার জন্য কি এটা খুব সুখকর? আর সন্তান কি এটা বুদ্ধিমানের কাজ? এটা বাবার সুসন্তান নয়, কুসন্তান। যারা সন্তান আজকে রসুল প্রেমিক বলে দাবি করো, মুসলিম বলে দাবি করো, আবার রসুলের জানের দুশ্মনদের সাথে হাত মিলাও, এটা রসুলের আশিক নয়, তোমরা মুনাফিক, বেঈমান, মুরতাদ। আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে? 5ম হিজরিতে 12-13 জন সাহাবায়ে কেরাম মহিলা সহ আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হলেন। এমন অত্যাচার চালাইছে মুসলমানদের উপর। এরপরে আবার 7ম হিজরিতে, মক্কার নবুয়তের 7ম হিজরিতে 82-83 জন পুরুষ, আরো 18 জন মহিলা রাতের অন্ধকারে মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হয়েছে হিন্দুত্ববাদের অত্যাচারে। অতঃপর 3 বছর শিয়াবে আবি তালেব নামক স্থানে তারা বয়কট করেছে, মক্কার সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে। মুসলমানদেরকে এদের কাছে খাবার পৌঁছাইতে দিত না, বিক্রিও করত না, ঔষধও দিত না, সেবা যত্ন কিছুই ছিল না। শিয়াবে আবি তালেবে 3 বছর বন্দি দশা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সাহাবীরা গাছের পাতা, কাঁচা পাতা চিবায়া চিবায়া খাইছেন। সাহাবীরা গাছের পাতা চিবায়া খাইছে। মায়ের কোলের দুধ পানকারী বাচ্চাগুলো বুকের দুধ না পাওয়ায় কান্নাকাটি করত। এরপরেও হিন্দুত্ববাদের মন গলে নাই। হে বাংলার মুসলমান, পেঁয়াজের দাম এমনিই বাড়ে না। কথা বুঝছেন? এমনিই বাড়ে না, জিনিসের দাম এমনিই বাড়ে না। খালি ইলিশ মাছ পাঠান আর আম পাঠান, পেঁয়াজ কই? আপনারা আমার কথা রাগ করেন না, আমি আমার মতো করেই বলি, আর রাগ করলেও কমু। প্যারা হাজরিন, 3 বছর যারা সাহাবীদেরকে গাছের পাতা খাইতে বাধ্য করেছে, সেই ভারত, ইন্ডিয়া কোনদিন বাংলার বন্ধু হতে পারে না। যারা আমাদেরকে স্বপ্ন দেখায় এরা দালাল। বর্তমান শিক্ষামন্ত্রী নাওফেল, সে স্বঘোষিত ইসকনের সদস্য, ভারতের দালাল। বর্তমান শিক্ষামন্ত্রী স্বঘোষিত ইসকনের সদস্য, ভারতের দালাল। আমরা আজ থেকেই জানিয়ে দিতে চাই, 1 বছর আগে বানাইছিলেন আমাদেরকে বানর,
ওলামায়ে কেরামের প্রতিবাদে সেখান থেকে জাতি রেহাই পেয়েছে। অতঃপর এই বছর আপডেট করতে গিয়া ব্যাংকের লাভ, ওরে ও বাবা ব্যাংক, তিরিং তিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, নাচ্চা নাচ্চা দেখাইতে হবে। এই যে শিক্ষার মধ্যে এই জাতীয় শিক্ষাগুলো ঢুকায়া, দরকার ছিল স্কুলের ছাত্র উজুর ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, ইমানে মুফাসসাল মুজমাল কালিমায়ে তাইয়্যিবা জানে না, তারা আপডেট বানাইতেছে ব্যাংকের লাভ শিখায়া। এটাই ষড়যন্ত্র। কথা বুঝতেছেন আপনারা? এই ফাঁকে একটা কথা বইলা ফেলাই, আমি আমার মনে আসছে বইলা ফেলাই। স্কুলে ক্লাস 5 পাস করতে অন্তত 7 বছর সময় লাগে আমাদের ঢাকায়, প্লে নার্সারি, এরপরে 1 2 3 4 5, 7 বছর হইল না? 7 বছরে এসে পাস করবে ক্লাস 5, 5 বছর বা 6 বছরে স্কুলে পাঠাইলেন, সরকারি হিসাব। এরপরে 7 বছর তার বয়স হবে 12। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাচ্চাটা মাদ্রাসায় দেন, ক্লাস 5 এর বাংলা অঙ্ক ইংরেজিও শিখবে, নাজেরাও শিখবে, 12-13 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে বের হয়ে যাবে। কোরআনের হাফেজ হবে, গ্যারান্টি দিলাম, দিয়ে দেখেন। ব্যাংকের লাভ যেই জায়গায় শিখায়, যেই জাতিকে ব্যাংকের লাভ শিখায়, এই ছেলে বাপ মাকে ভাত খাওয়াবে না, ওই ব্যাংকের মতো লাফালাফি করব। পেয়ারা হাজিরিন, সামনে যাই। আবু জাহাল যখন দেখলো ওমর রে দিয়ে আর হইল না, 100 উট ঘোষণা কইরাও রসুলের মাথা কিনতে পারল না, এক বর্ণনায় 12 জন, সিরাত ইবনে হিশামের বর্ণনায় 70 জন, প্রত্যেক গোত্র থেকে, চৌধুরী বংশ থেকে একজন, জমিদার বংশ থেকে একজন, ভুইয়া বংশ থেকে একজন, এইভাবে ব্যাপারী বংশ থেকে একজন, গাজী বংশ থেকে একজন। বুঝছেন না আপনারা? এরকম 12 জন অথবা সর্বোচ্চ 70 জন দুর্দর্শ ক্যাডার, টেররিস্ট, রসুলের অজান্তে রাতের অন্ধকারে রসুলের ঘরটাকে বেষ্টনী করে ফেলছে। দরজার সামনে, জানালার সামনে, অলি গলির মুখে, এবং শেষ রাত্রে তারা যখন মিশন বাস্তবায়ন করবে, তখন যেন রসুল প্রেমিকরা দৌড়াইয়া রসুলের ঘরের দিকে অগ্রসর হবে, আসতে যেন না পারে। পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা প্রস্তুত। জিব্রাইল এসে বললেন, রসুল আপনি ঘর থেকে বের হয়ে যান, আপনি তো এমন বেষ্টনীর মধ্যে আছেন, কেমনে বের হব? চতুর্দিকে দুশ্মনের সংবাদ দিলা, আপনি যে বালু নিয়া সূরা ইয়াসিন, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, এভাবে আপনি নিক্ষেপ করে বের হয়ে যান, আল্লাহ নিরাপদে আপনাকে নিয়ে যাবেন মদিনায়। সুবহানাল্লাহ। রসুল বের হয়ে গেলেন। এই জায়গায় 2টা কথা বলি। একটা কথা হলো, রসুলকে এক রাত্রেই খতম করার জন্য গোটা মক্কার হিন্দুত্ববাদের যত গোষ্ঠী আছে, আজকে যদি কোনো সম্প্রদায় অস্বীকার করে হিন্দু ঠিক, আমরা না, কইতে পারে কি পারে না? আমরা না। যেমন বিরোধী দলের মধ্যেও খারাপ লোক আছে, ভালো লোক আছে, সরকারি দলে যে সব ফেরেশতা তাও তো না। সব দল অংশগ্রহণে রসুলকে হত্যা করবে, এই ষড়যন্ত্র মক্কায় কায়েম করেছিল হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদেরা রসুলের জানের দুশ্মন, মুসলমানের জানের দুশ্মন, মক্কায় থাকতে দেয় নাই, একে একে 3 বার হিজরত করতে বাধ্য করেছে, ঘর ছাড়া করেছে মক্কার মুসলমানদেরকে এই হিন্দুত্ববাদ। এরপরে আসে, ওই রাতে রসুল্লাহ বের হইয়া চলে গেলেন। সকালবেলা আবু জাহাল খবর পাইল রসুল তো নাই, সাথে সাথে আবারও বলল, তোমরা পদচিহ্ন বিশেষজ্ঞ টিম, যারা পায়ের নিশানা বুঝে, এমন বিশেষজ্ঞ টিম দ্রুত পাঠাও, কোন দিকে গেছে দেখো। এই বিশেষজ্ঞ টিম পায়ের নিশানা ধরে এই গারে সুর, যেখানে রসুল আত্মগোপন করেছেন, জাবালে সুর, ওই পর্যন্ত চলে গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সাথে ছিলেন, আবু বকর বলতেছে, আবু বকরকে রাসূল দেখলেন একবার ডাইনে, আবার বামে, আবার সামনে, আবার পিছনে, এলো মেলো চলাফেরা। রাসূল মনে করলেন আবু বকর মনে হয় স্ত্রী, ছেলে মেয়ে, মাতৃভূমি, ব্যবসা বাণিজ্য ছেড়ে যাচ্ছে, এই মায়ায় মনে হয় তার ব্রেন ঠিক নাই। রাসূল বলেই ফেললেন, আবু বকর, দুনিয়ার মোহ তোমাকে এলোমেলো করে দিচ্ছে। আবু বকর বললেন, আল্লাহর কসম না। তাহলে কেন তুমি এলোমেলো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মনে করি ডান দিক থেকে তীর আসতে পারে তখন আমি আপনার ডানে চলে যাই, যখন মনে করি বাম দিক থেকে তীর আসতে পারে তখন আমি আপনার বামে চলে যাই, যখন আমার সন্দেহ হয় সামনের দিক থেকে দুশমন আক্রমণ চালাবে আমি আপনার সামনে যাই, এইভাবে পিছনে যাই। দুনিয়ার মোহে নয় ও রাসূল, আমি আবু বকর জীবিত থাকবো, আপনার গায়ে টোকা লাগবে, এটা আমি মাইনা নিতে পারি না। এটা হইল নবী প্রেমিকদের নমুনা। নবী প্রেমিকদের নমুনা হিন্দুত্ববাদের সাথে সখ্যতা নয়, নবী প্রেমিকদের নমুনা হবে আলেমদের সাথে সখ্যতা। নবী প্রেমিকদের নমুনা হবে মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, হাফেজে কোরআন যারা, তাদেরকে জেলখানায় ঢুকানো নয়, জেলের তালা ভেঙে তাদেরকে মুক্ত করাই হবে নবী প্রেমিকদের নমুনা। প্যারা হাজিরিন, ওস্তাদে মোহতারাম আসছেন, পিসা হুজুর আসছেন, হুজুর আসছেন, आपकी आखिरी कलम जी उम्मत को दिन की तरफ मुनातिब होने के लिए कीजिए। बांग्लादेश पर्पस मतरुक। হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত মনে আছে তো আপনাদের? হাতেব যখন তাকে বলা হলো মক্কা স্বাধীন হবে, হাতেব ইবনে আবি বালতাআর পরিবারের লোকজন কিছু মক্কায় ছিল। তিনি চিন্তা করলেন নিজে নিজে, কথা খেয়াল করেন, ওস্তাদে মোহতারাম পিসা হুজুর আসছেন, আল্লামা মাহফুজুল হক সাহেব তিনিও আসতেছেন, इंशाअल्लाह जब पानी मिल जाएगा तो तयम्मुम खत्म, इंशाअल्लाह ये मसला पर अमल होगा, आप सब्र कीजिए। प्यारे हाजिरिन, हातिब इब्ने अबी बालताआ চিন্তা করলেন মক্কায় তো পরিবারের সদস্যরা আছে, কোনোভাবে যদি মক্কার কাফেররা জেনে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা স্বাধীন করবেন, আক্রমণ চালাবেন, তাহলে আমাদের পরিবারের লোকজন যারা আছে এদেরকে তো মক্কার কাফেররা আক্রমণ করার সম্ভাবনা আছে। তাই তিনি চিন্তা করে একটা চিঠি লিখলেন, কাগজ লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া মাশারাল কুরাইশ قد جاءكم بجيش كالليل يسير كالسيل فوالله لو جاءكم وحده لنصره وأنجز وعده। হে কুরাইশের জামাত, কুরাইশের দল মক্কায় লিখছেন, হে কুরাইশের দল ইকরামা বিন আবি জাহালের কাছে, কদ জাআকুম বিজাইশিন কাল্লাইল, রাতের অন্ধকারের ন্যায় ভয়ানক এক ফৌজ বাহিনী তোমাদের দিকে ধাবিত হচ্ছে, ধাবিত হয়েছে। ইয়াসিরু কাসাইল, প্লাবনের মতো তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। বন্যা হয় না, ভাসায় নিয়ে যায়, স্রোত আসবে ভাসায় নিয়ে যাবে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ জাআকুম ওয়াহদাহু, যদি মুহাম্মদ একাও আসেন, লানাসরাহু, আল্লাহ তাকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। ওয়া আনজাজা ওয়াদাহু, আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন। চিঠির ভাষা এতটুকুই, ফাকাত ওয়াসসালাম। চিঠিটা একটা মহিলার হাতে দিয়া বলছেন, এই টাকা দিলাম, বিনিময় তুমি মক্কায় ইকরামা বিন আবি জাহালের কাছে পৌঁছায় দাও। মহিলা রওনা হয়ে গেল। আল্লাহ দেখে কি দেখে না? কথা কন।
দেখে? ঘুষ খাওয়ার সময় দেখে না, দেখে? জুয়া খেলার সময় দেখে না, নেশা করার সময় দেখে না, দেখে? এই বিশ্বাস দিলের মধ্যে গাঁথেন, হক্কানি আলেমের সাথে হাত মিলান, ইনশাআল্লাহ বিশ্বাস তৈরি হবে। এমনি এমনিই হবে না, দুধ থেকে ঘি এমনি এমনি হয় না, মেহনত লাগে। পেয়ারা হাজরিন, চিঠি নিয়ে মাত্র মক্কা থেকে মদিনা থেকে 12 মাইল দূরে গেল মহিলা। জিব্রাইল চলে আসছে, ইয়া রাসূল আল্লাহ, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতের শানে নুজুল। মক্কায় যাচ্ছে হিন্দুত্ববাদের কাছে চিঠি নিয়া। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, এই তো আপনার তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। কেমনে? যেমনি হোক, মাত্র 12 মাইল দূর খাক নামক স্থানে রয়েছে তাফসিরে মাজারি, ওইখানে দ্রুতগামী ঘোড়া দিয়ে আপনি কাউকে পাঠান, চিঠিটা অন্তত উদ্ধার করেন, না হয়তো মক্কার লোকেরা জেনে যাবে, প্রতিরোধ গড়ে তুলবে। আপনিও মক্কায় যাবেন মক্কা স্বাধীন করার জন্য, আপনিও যাবেন, মোকাবেলা হবে, ফাইট হবে, হতাহতের ঘটনা বাড়বে, সংখ্যা বাড়বে, রক্তপাত ঘটবে, বাড়বে। এটা বন্ধ করতে চাইলে এখনই চিঠিটা উদ্ধার করেন। হযরত আলী সহ কয়েকজনকে রাসূল দায়িত্ব দিলেন, তাড়াতাড়ি যাও, চিঠিটা নিয়ে আসো। জিব্রাইল জানায় দিছে। আলী রাদিয়াল্লাহু, ঈমান কি জিনিস দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গিয়া মহিলাকে পাইলেন, নিজের ঘোড়া দিয়া তার ঘোড়ার প্রতিরোধ করলেন, থামালেন, থামো। মহিলা বোরকা পরা, থামো। থামছে। রসুলের বর্ণনা অনুযায়ী গঠন, মহিলার গঠন কেমন হবে আলী মিলায় দেখলেন যে এটা মিলে। বললেন, তোমার কাছে মুসলমানদের দেওয়া একটা চিরকুট গোপন চিঠি আছে, যেটা নিয়ে তুমি মক্কার উদ্দেশ্যে রওনা। চিঠিটা আমাকে দিয়ে দাও। ভালোই বলছি, দিয়ে দাও, আমি চলে যাই, তোমার গতি আর আটকাবো না। মহিলা বলে, মা মাইয়াল কিতাব, আমার কাছে তো কোনো চিঠি নাই। আলী বলেন, অবশ্যই আছে। মহিলা বলে, কোশ্চিন কালেও নয়। দুজনেই উত্তেজিত, সুরের বড় গলা। অতঃপর আলী বলে, শুনো মহিলা, গলার আওয়াজ নিচু করো, আমার পরিচয় শোনো, আমি রাসূলের সাহাবী আলী ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। পরিচয়, আমি রাসূলের সাহাবী। গলার নিচু নামাও। তুমি যদি ভালোভাবে চিঠি না দাও, আমি তোমার আসবাব যা আছে সব চেক করব, তল্লাশি করব, তাফতিশ শুরু হবে। মহিলা বলল, করো। সব চেক করলেন, চিঠি পাইল না। আমরা হইলে খালি হাতে ঘুরে চলে আসতাম, আইসা বলতাম, হুজুর কি বলছেন, পাই নাই। চেক করে দেখছি, পাই নাই। আলী পায় নাই, কিন্তু আলীর ঈমান বিকিয়ে যায় নাই। আলী বলতেছে, শোনো, আমি আলী ইবনে আবি তালেব, আমার পরিচয় হইল আমি রাসূলের সাহাবী। দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে, আলীর চক্ষুকে ফাঁকি দিতে পারো, আলীর বুদ্ধি তোমার বুদ্ধির কাছে হার মানতে পারে, আলীর দূরদর্শিতা তোমার দূরদর্শিতার কাছে হার মানতে পারে, আলীর বিচক্ষণতা তোমার বিচক্ষণতার কাছে হার মানতে পারে, কিন্তু আলীর দিলের মধ্যে মুহাম্মাদের যে বিশ্বাস, আলীর কলবের মধ্যে মুহাম্মাদের উপর যে ঈমান, এক বালুচুনা পরিমাণও ঈমানে ঘাটতি হবে না। রাসূল বলেছেন, তোমার কাছে চিঠি আছে, আমি চোখে না দেখলেও আছে, আমি না পাইলেও আছে। এটা দিলের বিশ্বাস, যতক্ষণ চিঠি আমার হস্তগত না হবে আমি তোমাকে ছাড়তেছি না। ঈমানের চাহিদা দেখছেন, ঈমানের স্তর বুঝছেন, অনুভব করছেন ঈমানের স্তর। সাহাবায়ে কেরাম এমনিই জীবন দেয় নাই, তাদের ঈমানের স্তরটাই ছিল এমন, জীবনের চাইতেও ঈমান দামি। ঈমানের স্তরটাই ছিল এমন। আমাদের স্তর হলো জীবন বাঁচাও, ঈমান পরে ঠিক করা যাবে। এটা হইলো আমাদের, আকাশ আর জমিন বেশ কম। এই কথা বলার সাথে সাথে মহিলা বলল, আলী চেহারা ঘোরাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ঘুরাইলেন, চুলের খোপা থেকে চিঠিটা বের করে আলীর হাতে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস ঈমানের কারণে চিঠি পাইলেন। চিঠি নিয়ে চলে এসে মসজিদে নববীতে রসুলের হাতে দিলেন। রসুল হাতে খুলে হাতে দেখে বললেন, এই চিঠি কার? তখন হাতেব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণা থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের লেখা। আমাদের বেফাক মহাসচিব এবং বাংলাদেশ আকাবিরিনদের মধ্য থেকে অন্যতম আকাবের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা আনহু নাওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার সুযোগ্য সাহেবজাদা স্টেজে তাশরীফ এনেছেন। সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেফাক মহাসচিবের আগমন, বেফাক মহাসচিবের আগমন, আল্লামা মাহফুজুল হকের আগমন, আল্লামা মাহফুজুল হকের আগমন, বেফাক মহাসচিবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ঐতিহাসিক মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বেফাকুল মাদারিসিল আরবিয়া